নমস্কার বন্ধুরা, এমএসডি ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে এই যে চাঁদা মাছ নিয়ে এসেছি, দেখুন কত সুন্দর। তো এই মাছ দিয়ে আজকে চচ্চড়ি বানাবো, তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর এই মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। তো অনেকদিন পরে এই মাছটা পেয়েছি, তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন। তো চলুন রান্নাশালায় যাওয়া যাক। তো এইদিকে আমি মাছগুলো প্রথমে সব বেছে নেব ভালো করে। তো মাছগুলো একদম টাটকা ফ্রেশ, দেখুন, দেখে বুঝতে পারা যাচ্ছে। আর মাছগুলো বাছাও খুব সহজ, তাড়াতাড়ি বেছে নেওয়া যায়। এই মাছগুলো কিন্তু খুবই পরিষ্কার মাছ, দেখে মনে হচ্ছে যে মাছগুলো ধুয়ে এনেছি, এতটাই পরিষ্কার। আর মাছের পেটের মধ্যে সেরকম কিছু নেই। তো মাছগুলো আমার সব বেছে নেওয়া হয়ে গিয়েছে, খুব তাড়াতাড়ি বাছা হয়ে গেল মাছগুলো। তো এবার আমি ভালো করে জল দিয়ে মাছগুলো সব ধুয়ে নেব। তো ভালো করে এইভাবে আমি 4-5 বার ধুয়ে নেব। মাছগুলো এখানে আমি সব পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো মাছটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো সাইডে, ততক্ষণে সবজিগুলো সব কেটে নেব। তো আমাদের পাশেই দুর্গা মন্দির আছে, দুর্গা মন্দিরে পুজো হচ্ছে, শুনতে পাচ্ছেন হয়তো। প্রতিদিনই সকালে পুজো হয়। তো সবজিগুলো এখানে আমার সব কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি মূলো, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর ধনেপাতা। এবার আমি মাছটাকে মাখিয়ে নেব। তো মাছের মধ্যে দিয়ে দেব মূলো কুচি, আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা, তো
কাঁচা লঙ্কাগুলো আপনারা ছোট ছোট করে কুচি করেও দিতে পারেন, আর ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। তবে চচ্চড়িতে একটু ঝাল ঝালই ভালো লাগে। দিয়ে দেবো টমেটো কুচি আর ধনেপাতা কুচি। এরপরে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব জিরে আর ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দিয়ে দেব রসুন বাটা। দিয়ে দেব কাঁচা সরষের তেল। তো এই সব কিছু আমি খুব ভালো করে মাখিয়ে নেব। মাখাতে মাখাতেই জিভে জল চলে আসছে, এত সুন্দর কালার হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। তাই হালকা হাতে মাখাবো, তার কারণ ছোট ছোট মাছ তো, কাঁটা আছে মাছের গায়ে, ঢুকে যাবে হাতে। তো আমি মিনিট 5 ধরে এই সব কিছু হালকা হাতে মাখিয়ে নেব। যত ভালো করে মাখানো হবে তত কিন্তু এর স্বাদ বেড়ে যাবে। অনেক কাঁটা আছে এই ছোট ছোট মাছের গায়ে, হাতে ভুঁকে দিচ্ছে। তো আমি 5 মিনিট ধরে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এর থেকে বেশি আর মাখানোর দরকার নেই। এবার আমি ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণ উনুনটা ধরিয়ে নেব। এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে মাখিয়ে রাখা মাছ আমি দিয়ে দেব। মাছ কিন্তু বেশি নাড়ানাড়ি করা যাবে না। এরপরে আমি অল্প একটু জল দিয়ে দেবো, বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। হালকা একটু আমি নেড়ে দেবো। একটু জল দেবো, ব্যাস, এর থেকে বেশি আর জল দেবো না। তো এবার আমি ঢাকা দিয়ে সব কিছু সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব। খুবই সহজ এই রান্নাটি, আর খেতে কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা আমি যেভাবে বানালাম একবার এইভাবে বানিয়ে দেখবেন, খেতে সত্যিই খুবই সুন্দর হয়। তো এদিকে মাছটা হতে হতে আমি এদিকে একটু সবজি গাছে জল দিয়ে দেবো। আমাদের এখানে সবজি গাছ লাগানো হয়েছে, ওই যে বাবা এদিকে ঠিকঠাক করছে সব। সবজি গাছগুলো আরও আগে লাগানো হয় আমাদের, কিন্তু এই বছর লাগাতে একটু দেরি হয়ে গেল।
যে এই গ্লাসগুলোর মধ্যে, প্লাস্টিকের গ্লাসগুলোর মধ্যে বাবা এক্ষুনি বীজ ফেললো ক্যাপসিকাম আর গাজরের। তো গাছগুলো বেরোবে, তারপরে মাটিতে তুলে লাগানো হবে। তো জল দিয়ে দিলাম। মাছটা খুলে একবার দেখে নেব, কি সুন্দর গন্ধ বের হয়েছে। তো এই যে, তো মাছটা নাড়া যাবে না, তাহলে মাছগুলো সব ভেঙে যাবে। তো আবার আমি ঢাকা দিয়ে দেবো। তো আবার ঢাকনাটা খুলে দেখে নেব। তো হালকা করে একটু নেড়ে দেবো। আলু সিদ্ধ হয়েছে নাকি দেখবো। আলু সিদ্ধ হলে হয়ে যাবে। হ্যাঁ, এই যে আলু সিদ্ধ হয়ে গিয়েছে। তো চচ্চড়ি আমাদের একদম রেডি। তো এবার আমি নামিয়ে দেবো। দেখুন, দেখেই কিন্তু খেতে ইচ্ছা করছে, এত সুন্দর হয়েছে দেখতে। আর খেতেও কিন্তু দারুণ হয় এভাবে রান্না করলে। তো আপনারা কিন্তু অবশ্যই এভাবে একদিন রান্না করে খাবেন। তো বন্ধুরা, আজকে আমি এই চচ্চড়িটা কিন্তু চাঁদা মাছ দিয়ে করলাম। আপনারা কিন্তু যে কোনো ছোটো মাছ দিয়ে চচ্চড়িটা এভাবে বানিয়ে নিতে পারেন। যে কোনো মাছ দিয়ে বানালে কিন্তু খেতে ভালো লাগবে। তো এই মাছটা পেলে বেশি ভালো হয়, ভালো লাগে খেতে। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন। তো দেখা হবে এরকমই নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।